আমি করেছি বলে বলছি না, বাইরে। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর সবসময় আমাদের একটা ক্রেভিং থাকে, সারাদিন আমরা ডায়েট মেনটেন করতে পারলেও ঠিক সন্ধে হলেই আমাদের একটা এই খাই, একটু চটপটা খাই, একটু এটা সেটা খাই, এরকম একটা মনে হয়। তার জন্যই ভাবলাম একটা সহজ উপায়, একটা স্ন্যাক্স তৈরি করি। সবাই আমরা খাই, কিন্তু একটু সহজ উপায়, টেস্টি অ্যান্ড হেলদি করতে চেয়েছিলাম। প্রথমেই পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, তার মধ্যে লঙ্কা, একটু ধনে জিরে আদা আর এই কাশ্মীরি মির্চ দিয়েছি। কাশ্মীরি মির্চ তোমরা না চাইলে না দিতেও পারো, একটু সর্ষের তেল সামান্য কিন্তু, আর নুন দিয়ে দিয়েছি। ব্যাস, এটার সাথে আমরা একটুখানি বেসন দিয়ে দেবো। ব্যাস, এটাকে ভালো করে মেখে নেবো। এবার তোমরা বুঝতেই পারছো, বেসন একটা, এখানে আমরা প্রোটিন দিচ্ছি এবং প্রোটিনের সাথে পেঁয়াজ, যেটা সবসময়ই আমাদের খুব হেল্পফুল, তার সাথে লঙ্কা, ভিটামিন সি রয়েছে, আদা রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হজম করতে সহজ, মানে হজম করতে সাহায্য করে। তার মধ্যে জল দিয়ে দিলাম। ব্যাস, খুব হেলদি ওয়েতে এরমভাবে একটা মেখে সো আমরা যেটা করতে শুরু করলাম, এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার হাতের মাখা, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় হাতে মাখলে টেস্টটা এক থেকে দ্বিগুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি হাতে মাখাটাই প্রেফার করি। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, তাই জলটা একটু ভেবেচিন্তেই কিন্তু তোমরা দেবে। যারা অনেক দিন ধরে রান্না করছো তারা জানো, কিন্তু যারা নতুন রান্না করছো, আমার ছোটো ভাই বোনেরা, তাদের জন্য বললাম, পেঁয়াজটা কিন্তু জল বের হয়, এই মাখলেই দেখবে একটু জলটা বেশি করে বেরোচ্ছে, তো তার জন্য জলটা কিন্তু মেপে দেবে, মানে ঠিক করে প্রথমেই বেশি জল দিয়ে দেবে না। এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কেন বলবো, বেসন থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোয়, যেটা আমার ভালো লাগে না, তার জন্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, একটু ভালো করে সর্ষের তেল, বেশি কিন্তু নয়, দেখতেই পাচ্ছ, জাস্ট একটুখানি, যাতে লেগে না যায়, এবং ননস্টিক বলে লাগবেও না। এটা তোমরা কিন্তু এয়ার ফ্রায়ারেও করতে পারো। আমি অন্য কোনো দিন তোমরা যদি বলো আমাকে কমেন্টে জানিও, আমি এয়ার ফ্রায়ারে করে দেখিয়ে দেবো। সো তো এই সামান্য তেলের মধ্যে জাস্ট এই পেঁয়াজিগুলো আমরা এরমভাবে দিয়ে দিলাম। একদম সেঁকে নিতে হবে। দেখো, একটা দিক শাঁকা হয়ে গেছে, আর একটা দিক দেখো, একদম আমাদের পেঁয়াজি রেডি। তবে ডিপ ফ্রাইংয়ের মতো নয়, এটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। আর সিজনিংয়ের জন্য এটা অপশনাল, তোমাদের কাছে অরিগ্যানো বা মিক্সড হার্বস থাকলে দিতে পারো, না দিলেও একটুখানি সো ওপর আমার থেকে চাট মশলা পেঁয়াজি ছড়িয়ে এটা রেডি। খেয়ে নিতে সো পারো। সবসময় যে কেমন তোমাকে, লাগলো তো তোমার অবশ্যই ক্রেভিং হচ্ছে জানিও। মানে তোমাকে বাইরের ফ্রাইড জিনিস খেতে হবে তা নয়। যথেষ্ট হেলদি ওয়েতে বেসন দিয়ে বানানো পেঁয়াজি, আর পুষ্টিগুণ তো আমি বলেই দিলাম, এটা তোমরা খেতেই পারো। আমার মনে হয় মুড়িটা না দিয়ে খাওয়াটাই বেটার। এটা শুধু শুধুই খাও, পেট ভরে যাবে। সন্ধেবেলা স্ন্যাকিংয়ের জন্য বেস্ট। আমি করেছি বলে বলছি না, বাইরের পেঁয়াজের থেকে ঢের গুণে ভালো খেতে হয়েছে। কোথাও মনে হচ্ছে না ডিপ ফ্রাইড নয়। বাইরে এটা তোমরা এয়ার ফ্রায়ারেও করতে পারো। আজকে এয়ার ফ্রাইডটা একটু পরিষ্কার ছিল না বলে আমি এটা দিয়েই খেলাম। তোমরাও বানিও, কেমন লেগেছে সেটাও জানিও। পেঁয়াজি সবাই বানাও, আলাদা করে কিছু নেই। যারা বানাও নি এখনও, তারা বানিও। ভালো লাগলে শেয়ার করো। ভালো থাকো, টাটা।